আমি নবীর হাতে দাগ দিয়ে দিলাম, এটা ওহির মাদ্রাসা। ওইটা ওই মাদ্রাসার ধারে আরকামে শুরু করছিলাম, ওই মাদ্রাসা আবার শুরু করে দিলাম। আল্লাহু আকবার। সকালবেলা আমার লাঠির ইশারা দাগ যত এলাকায় পাইবা তত এলাকা আবার ওই নবীর আদলের মাদ্রাসাতে মাদ্রাসা বানাইবা। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখাইছে, সকাল লাফতে ঘুম থেকে উঠে কাসেম নানতবি সাব্বির আব্দুল ওসমান এটাকে হযরত উঠে স্বপ্ন দেখছি। কি দেখছো? এই স্বপ্ন কয়টা? এটা আমিও দেখছি। আল্লাহু আকবার। লগে দেখো এটা আমিও দেখছি। সাতজন সাতজনকে আমরা একটাই দেখছি। আল্লাহু আকবার। এরপরে তার রাত কাটাইছে, ফজরের নামাজ পড়ে ইশরাক করে কয় তাহলে লাঠির দাগটা পাওয়া যায় কিনা দেখি, থাকতেও তো পারবে। যদি সত্যিকারের স্বপ্ন হয়, শয়তানের দিক নির্দেশন না হয়, দাগ পাবো। সকালবেলা তারা জঙ্গল দিয়ে হাঁটা শুরু করছে, লাঙ্গল দিয়ে দাগ দিলে যেরকম মাটি খোঁড়ার রেখ পাওয়া যায়, নবীজির হাতের লাঠির ইশারা এরকম দাগ পাওয়া গেছে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। দোস্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা রূহানি ভাবে এমনি হাজার না জন্য বেদাতিরা কত নবী হাজির না জন্য হয়ে গেছে। এটা স্বপ্ন যুগে রূহানি ভাবে আল্লাহ বুজুর্গানে দিনদেরকে স্বপ্ন দেখাইলেন, লাঠির দাগের ইশারাও তারা পাইল। এখানে হইল দেওবন্দ মাদ্রাসা। আল্লাহু আকবার। সেই দেওবন্দ থেকে লেখাপড়া করে এসে বানাইছে হাটাদারি মাদ্রাসা। সেখান থেকে পটিয়া, সেখান থেকে জিরি, সেখান থেকে লালবাগ, সেখান থেকে ফরিদাবাদ, সেখান থেকে বাড়িধারা, সেখান থেকে জামিয়া ইসলামিয়া, সেখান থেকে মেফতাহুল উলুম, সেখান থেকে ফরিদুর রহমান, সেখান থেকে কাকডহার। বাংলাদেশ থেকে 1,80,000 মাদ্রাসা বানছিলা। আমাদের বুজুর্গরা শুধু বাংলাদেশে 1,85,000 মাদ্রাসা বানাইছে। তারা পুরা বঙ্গপ্রদেশ থেকে 60টা প্রদেশ থেকে 80,000 মাদ্রাসা বানছিল। শুধু একটা প্রদেশে আমরা 1,85,000 মাদ্রাসা বানাইছি। আল্লাহু আকবার। বাংলাদেশে বর্তমানে 85 লক্ষ আলেম। আল্লাহু আকবার। 24 লক্ষ কোরআনের হাফেজ। আল্লাহু আকবার। 85 লক্ষ আলেম, 24 লক্ষ কোরআনের হাফেজ। 24 লক্ষ কোরআনের হাফেজ সারা দুনিয়াতেও নাই, শুধু বাংলাদেশে 24 লাখ। আল্লাহু আকবার। 85 লক্ষ আলেম। ওরে দুষ্ট বেঈমানরা চাইছিল ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য। আল্লাহ কহে, আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতিউ নূরাল্লাহ। বেঈমানরা তো চেয়েছিল ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য, চেয়েছিল, চাইবে, চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি। আমি আল্লাহ ইসলামের বাতি জ্বালিয়ে রাখবো। কার ভালো লাগে মন্দ লাগে এটা আমার দেখার সময় না। কথা বল ঠিক কিনা? ইসলামের বাতি চলছে, চলবে। কথা বল ঠিক কিনা? উলামায়ে কেরাম আছে বলে বাংলাদেশ এত সুন্দর। উলামায়ে কেরাম আছে বলে বিশ্ব ইজতেমা বাংলাদেশ হয়। কথা বল ঠিক কিনা? উলামায়ে কেরাম আছে বলে করোনার টাইমে ইন্ডিয়াতে একদিনে 13,000 লোক মারা যায়, আর বাংলাদেশে 3 বছরেও 13,000 লোক মারা যায় না। কথা বল ঠিক কিনা? আমাদের নেত্রীরা রাত্রেবেলা ডাকতে স্টুডেন্ট উলামায়ে কেরামকে জাগান। করোনার টাইমে স্কুল বন্ধ, মাদ্রাসা বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, গার্মেন্টস বন্ধ, শিক্ষা সমস্ত ব্যবস্থা বন্ধ। কিন্তু বাংলাদেশে আল্লাহ 1,80,000 মাদ্রাসা খোলা। আল্লাহু আকবার। শেষ রাত্রে উলামায়ে কেরাম উঠে আল্লাহর কোরআন থেকে পড়ে। শেষ রাত্রে হাফেজে কোরআন পড়ে উঠে আল্লাহর কোরআন থেকে পড়ে। এই দয়ায় আল্লাহ রাব্বুল আলামিন মুসিবতে দেখতে সরে দিয়েছেন। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, তার বন্ধু রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। দোস্ত আপনি তো জিজ্ঞেস করেন জাতির কাছে, হাল ইয়াসতাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। যারা ইলমে দ্বীন অর্জন করেছে, যারা করে নাই, এই দুই জাতি কোনোদিন সমান হবে কিনা জিজ্ঞেস করেন। কখনো সমান হবে না। রাজিনা কুসু মাতাল জাফার পিনা
لنا علم وللأعداء مال فإن المال لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفة سبحان الله সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ তিনি বাদশাহ নিজামুল মুলুকের দেখা দেখি সে ঘোষ নিতে মাদ্রাসা বানাইছে মাদ্রাসা নিজামিয়া বলে আল্লাহু আকবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার সুলতানিয়া বানাইছে নিজামুল মুলুক বাদশাহ নিজামিয়া বানাইছে গভীর রাত্রে সুলতান মাহমুদ গজনবী পরীক্ষা করার জন্য বের হয়েছে মোরানিয়া পিছন দিয়ে উজির নাদিরা আছে উজির নাদিরা অনেক সময় প্রশ্ন করতো বস মাদ্রাসা বানিয়েছেন অলস ফলেন কি জন্য মন্ত্রীরা কয় কি বলে অলস ফলেন কি জন্য এই জন্য সুলতান মাহমুদ গজনবী রাত্রিবেলায় মন্ত্রী পরিষদ লেভেলে যায় যারা তিরস্কার করো আমার সঙ্গে সুলতান মাহমুদের কাফেলা রওনা করছে আল্লামা কারি সাহেব সব লেখেন পিছন দিয়ে মন্ত্রী পরিষদ আছে যাইতেছে মাদ্রাসা আল্লাহ হলগুলো ঘুরতেছে ঘুরতে 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 যায় দেখেন এক জায়গা থেকে একটা ছেলে মাদ্রাসার বাহিরে সরকারি যে লাইট জ্বলতেছে ওই লাইটের নিচে বইসা কাঁপতেছে কবুতরের মতো আল্লাহর কোরআন হাতে নিয়ে পড়তেছে আল্লাহু আকবার সুলতান মাহমুদ গজনবী ঘোড়ার থেকে নামছে নাইমে ছেলেটাকে শীতের মাথায় বুকের সাথে জড়িয়ে ধরছে বাবা কি নাম তোমার আমার নাম আব্দুর রহমান কই বড় আপনার মাদ্রাসায় পড়ি তুমি এত রাত্রে এই সরকারি পৌরসভার লাইটের নিচে কেন তোমার হেরিকেন কই আমার হেরিকেন নাই আমার সাথীরা ঘুমিয়ে পড়েছে ওনাদের হারিকেন নিভিয়ে ফেলেছে আমার নিজস্ব হারিকেন নাই সকালবেলা বিনা লোকমায় দুইটা বিশ্বাস শোনাইতে না পারলে হুজুর কানে ধরে উঠায় বসায় 70 বার হিডায় মারে দুইটার আগে আমার বিশ্বাসিকা হয় না এই জন্য সরকারি লাইটের নিচে বসে পড়ি সুলতান মাহমুদ গজনবী ডাকতে গম্বুজিদারে এরকম ছেলের ছায়া দেওয়ার জন্য ওই মাদ্রাসা বানাইছি ছেলেটাকে নিয়ে গেছে নিয়ে অফিসে নিজের গদিতে বসায় কয় বাবা আব্দুর রহমান আজকে থেকে মনে করো তুমি আফগানিস্তানের বাদশাহ তোমাকে আমার গদি দিয়ে দিলাম আল্লাহু আকবার ছেলেটা দেখো আঙ্কেল দুনিয়ার বাদশাহী আমার দরকার নাই আমি পরকালের বাদশাহ হতে চাই আল্লাহর কালামের হাফেজ হতে চাই আমাকে আল্লাহর কালাম মুখস্থ করতে হবে গদির দরকার নাই আমি চলে যাই সুলতান মাহমুদ কদালা হেডকেন কিনলে কয় টাকা লাগে 5 টাকা মাসে কেরাসিন লাগে কয় টাকা 5 টাকা বোর্ডিং খরচ কয় টাকা 5 টাকা এক বছরে কত টাকা লাগে এত টাকা সুলতান মাহমুদ গজনবী সমস্ত টাকাগুলো ওটা থলের ভিতরে ঢুকাইছে ঢুকায় থলের মুখটা সুন্দর করে বাঁধছে বান্ধে ছেলেটার কোমরের মধ্যে দিয়েছেন আল্লামা কারি সাহেব সব কতবাতে লেখেন কোমরের মধ্যে বাইতে যে সুলতান মাহমুদ আব্দুর রহমানের কপালের মধ্যে চুমো দিয়ে কয় বাবা যা বাবা যা আমার মন্ত্রী তোমাকে ঘোড়া দিয়ে তোমার মাদ্রাসার হলে পৌঁছে দিয়েছে আল্লাহু আকবার নিজের বাসভবন থেকে মাদ্রাসাটা দূরে ছিল ওখানে পৌঁছে দিয়েছে বাবা তুমি ডেলি 4 বাজে যখন ঘুম থেকে ওঠো আল্লাহর কোরআনের পৃষ্ঠাগুলো মুখস্থ করার জন্য ওযু বানাও নিকোপা নাই 2 রাকাত নামাজ পড়ে নিও আর আমার জন্য দোয়া কইরো আমি 12 বছর পর্যন্ত 2টা স্বপ্ন নিয়ে ঘুরি একটা আশা আল্লাহ পূরণ করে না আল্লাহ যেন আমার মনের দুনোটা আশা পূরণ করে দেয় আল্লাহু আকবার ছেলেটা ডাকছে আঙ্কেল আপনার মনের আশাগুলো কি কি ডাক দেখ আব্দুর রহমান আমার 1 নম্বর আশা 12 বছর পর্যন্ত আমি পবিত্র বিছানায় ঘুমাই পরিষ্কার বিছানায় ঘুমাই ধোয়া চাদর বিছাই ধোয়া বালিশ কভারে ঘুমাই দুরূদ শরীফ পড়ে ঘুমাই সূরা ইয়াসিন পড়ে ঘুমাই সাদাকা করে ঘুমাই আল্লাহ নবীকে স্বপ্ন দেখার জন্য কিন্তু 12 বছর হয়ে গেল নবীকে স্বপ্ন দেখতে পারি না আল্লাহ যেন তার নবীকে স্বপ্ন দেখায় তুমি দয়া করে আজকে আমার জন্য মন করে দোয়া করি আব্দুর রহমান কো ঠিক আছে আঙ্কেল ইনশাআল্লাহ আর কি আশা আরেকটা আশা হলো পৃথিবীতে ভালো মানুষ আমি খুঁজে পাই না আল্লাহ যেন নেককার মানুষের সাথে আল্লাহওয়ালা বান্দার সাথে আমার মোলাকাত করায় দেয় এই 2টি আশা ছাড়া আমার আর কোনো আশা নাই যদি আল্লাহওয়ালা মানুষ পাইতাম তার সুতারি আমি টানতাম তার সুতারি আমি ধুয়ে দিতাম খান্ত করে বহন করতাম কিন্তু কই দুনিয়াতে তো আল্লাহওয়ালা না
দোয়া করি আল্লাহওয়ালার সাথে যেন আল্লাহ আমার দেখা করে দেয়। আব্দুর রহমান গো ঠিক আছে আঙ্কেল আপনি ঘুমায় পড়েন, আমি এখন এই যে দোয়া শুরু করবো ইনশাআল্লাহ। সুলতান মাহমুদ ঘুমায় পড়ছে, উজির আব্দুর রহমানকে মাদ্রাসায় গেছে। আল্লামা কারি তৈয়ব সাহেব বলে ছেলেটা মাদ্রাসা যাওয়ার পর ওযু বানাইছে, বানায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে শুরু করছে, আল্লাহ আমার আঙ্কেল আমার হেরিকেন কিনার টাকা দিছে, মাসের তেল খরচের টাকাও দিয়েছে, একটা সুইটার কেনার জন্য টাকা দিছে, বোর্ডিং খরচের পয়সা আমাকে দিছে। আল্লাহ ও আল্লাহ তিনি আমার অনেক দিনের পুরাতন স্বপ্ন বাস্তবায়নের জন্য উসিলা হয়ে গেছে। আল্লাহ আঙ্কেলের মনের 12 বছরের পুরাতন আশা আল্লাহ তুমি আজকে পূরণ করে দাও। আল্লাহ সুলতান মাহমুদ গজনবী 12 বছর পর্যন্ত কান্দে তোমার নবীকে স্বপ্ন দেখার জন্য। আল্লাহ তোমার নবীকে আজকে স্বপ্ন দেখার ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। আল্লাহ আমার আঙ্কেলের 2টা মনের আশা আমি এতিমের মনের আশা পূরণ করছে, আমিও তোমার দরবারে দোয়া করে তার মনের আশাগুলো পূরণ করে দাও। ছেলেরা মোনাজাত শুরু করছেন, আল্লামা কারি তৈয়ব তাবলেকে ছেলের মোনাজাত চলতেছে। সুলতান মাহমুদের চোখটি লাগতে মাত্র স্বপ্ন থেকে রহমতুল লিল আলামিন তার সামনে হাজির। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী বলে আমি আল্লাহর হাবিবকে চিনতে পালাইছি, নবীর সালাম দ্বারা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো রাহমাতুল লিল আলামিন 12 বছর পর্যন্ত আপনাকে দেখার জন্য আমি ব্যাকুল। কেন গো এতদিন পর্যন্ত আমার দেখা দিলেন না, আজকে আমারে কি মনে করে দেখা দিলেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় এমনি দেখা দিছি না, কোনো কারণ আছে। দীর্ঘ 12 বছরের সাধনা আমার, আপনি আমাকে আগে দেখা দেন নাই, আজকে কি মনে করে দেখা দিলেন? সুলতান মাহমুদ প্রশ্ন করে, নবী শুধু মুস্কি মুস্কি হাসে। নবী গো কমু না, এমনি দেখা দিলে কি জন্য? কোনো কারণ নাই। ঠিক আছে যদি কারণ না বলেন তাহলে আরেকটা আশা পূরণ করে দেন। কি আশা? ভালো মানুষের সাথে দেখা করতে পারলাম না, আল্লাহ যেন ভালো মানুষের সাথে আমার মোলাকাত করায় দেয়। নবী ডাক দেখো সুলতান মাহমুদ নিজের অনেক চালাক মনে করো, তুমি এখনো বিচক্ষণ হও নাই, তুমি কি এখনো ছিল না ভালো মানুষ কাকে বলে? এই সুলতান মাহমুদ গজনবী 12 বছর পর্যন্ত কান্দো আমাকে স্বপ্ন দেখার জন্য, আমি তোমার দেখা দেই না। আজকে ভালো মানুষের খেদমত করছো, হ্যারিকেন কিনার টাকা দিছাম, এই বোর্ডিং এর খরচের টাকা দিছাম, ইয়েতিমের মাথায় হাত বুলাইছ, যখন সে হাত বাড়াইছে আমি মদিনায় টিকতে পারি না। যে ছেলেটার দুয়ার বরকতে আমি দেখা দিলাম, এর চেয়ে ভালো মানুষ জমিনে আর নাই। কিরে সুলতান মাহমুদ তুই কি আমার হাদিস জানোস না? তুই তো মোটামুটি একটা ছোটখাটো আলেম বানাইছস, আলেমের সহবতে থাকস। আমি তো দুনিয়াতে বইলে আইছি খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি যারা নিজে কোরআন শিখে অন্যকে শেখায়। আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনা। নবীকে দেখার জন্য কার মন চাইলে বাজান? চাই মন? আল্লাহু আকবার। কাফেলাতে কে যাও তুমি, কে যাও পেছনিও ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানি কৃপা করি, সঙ্গে যদি না লাও মোরে গিয়ে मदीना जाओ कभी लौट न आओ मैं जिंदगी में एक बार मदीना जाओ। ज़रूर मरहबा। আল্লামা কাসেম নানতবী, কারি তৈয়ব সাহেব কাসেম নানতবী নয়, আল্লামা কারি তৈয়ব সাহেব এই ঘটনা লেখার পরে লিখতেছে আমাদের আকাবের দেওবন্দের অভিজ্ঞতা থেকে বলছি, নবীজির এতিম উম্মত কোরআনের পাখিদের খেদমত যারা করে আর যদি নিয়ত রাখে নবীকে স্বপ্ন দেখবে, পয়গম্বরকে স্বপ্ন না দেখে তার মরণ হবে না। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী এতিম বাচ্চাদের মুখে আহার দিয়া দোয়া চাইছে, দোয়া করিস বাবা আল্লাহ যেন 12 বছর ধরে কান্দছে নবীরে দেখার লাগে, দেখার ভাগ্য হয় না। এই দিন রাত্রে এই রাত্রেই স্বপ্ন দেখেছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে এক নজর দেখার জন্য কার কার আশা বাঁধন হাত বাড়াচ্ছে দেখি।
লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। আমি আল্লাহর হাবিবের একটা ঘর পুরুষ শাখা এখানে আছে, পাশেই মহিলা